তাহলে মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের রাষ্ট্রপতি হতে বুঝেছেন? আমাদের রুহুল কবির রিজভী হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো। এরাও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। নুরুল হক নূরের এই অবস্থা আজকে হতো না, তিনি অনেক আগে প্রধানমন্ত্রী হতেন। সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না বলেই বিএনপি এখনো সেই আগের মতোই মার্জিত, রুচি সম্পন্ন, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাসী মানুষদের রাজনৈতিক সংগঠন। এটা স্বীকার করতেই হবে। সংস্কার করে চিৎকার করে আজকে সবাই কথা বলছেন। এই সংস্কারের জন্মদাতা হচ্ছে বিএনপি। শহীদ জিয়াউর রহমান বীরত্বন্তে খাল কাটা শুরু করেছিলেন, সেইটাই ছিল সংস্কার। শহীদ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ থেকে প্রথম শ্রমশক্তি রপ্তানি করেছিলেন বিদেশে, ওইটাই ছিল সংস্কার। দুর্ভিক্ষের তলাবিহীন ঝুলি থেকে দেশকে খাদ্যে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলেন, ওইটাই ছিল সংস্কার। সর্বশেষ হাসিনা পতনের আগে যখন আমাকে গ্রেফতার করা হয়, তখন গোয়েন্দা পুলিশ আমার বাসা তন্ন করেছে সে ফাইল খুঁজে পাওয়ার জন্য। আজকে সেই একদিনের দফা, এই একদিনের দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তির সনদ। আর এই সনদ বাস্তবায়নের জন্য 25শে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন, তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। সেটার কারণ হলো সেই বিরোধী শক্তি যারা স্বাধীনতার বিরোধী ছিল, সাকসেসফুল হয় নাই, তারাই আজকে ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় যেন বাংলাদেশ অগ্রগতি না হয়, নিজের পায়ে দাঁড়াতে না পারে, সেই জন্য তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, ধরে নিয়ে গিয়েছিল, তাদেরকে বৌদ্ধভূমিতে রেখে দিয়েছিল। এই কথাটা নতুন প্রজন্মের কাছে বারবার পৌঁছাতে হবে। 24-এর যে গণ আন্দোলন, বাংলাদেশের স্বৈরাচারের যে পতন হয়েছে, সেটা কিন্তু একদিন 2 মাস 5 মাসের আন্দোলনে হয় নাই। দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, শত শত জাতীয়তাবাদী শক্তি তারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তারপরে কিন্তু 5ই অগস্টের পরিবর্তন সাধিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক যাত্রা ফিরে যাবে। 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। আমরা সবাই তার হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে ব্যাহত করে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বিশ্বাস করব এদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দিয়েছেন বিগত 54 বছর, এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা অতীতে দিয়েছেন, তাদেরকে জাতির কাছে জবাব দিয়ে কেন তারা, এবং ভবিষ্যতের যারা নেতৃত্ব, আমি বিশ্বাস করব তারা জাতিকে এই আশ্বাস তারা দিতে প্রস্তুত যে আগামীতে বাংলাদেশ সৃষ্টির পেছনে যে 2টি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল, সেটি তারা বাস্তবায়িত করবেন। দেশের 28 কোটি মানুষকে তারা জোর গলায় বলতে পারবেন যে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি, এবং তারা বলতে পারবেন যে এদেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা যথাযথ কার্য পদ্ধতি অনুসরণ